এই ছেলে এখানে কি করেন কি আর কি মারাস নাকি দেন না মেয়ে দেন এখান থেকে যান দাঁড়ান যান আবার দাঁড়িয়ে আছে কোন কারণে যান এখানে যান কথা বলা যাবে না। মানুষ হত্যার সাথে যারা জড়িত ছিলেন পৃথিবীর বিষয়টা বলছি এই কারণে, এখন এদের যদি বিচার করা না হয় আগামীতে যারা চেয়ারে বসবে এরা আরো বেপরোয়া হবে। এই জন্য 165টার উপরে মামলা হয়েছে, যারা পালিয়ে গেছে দুই বোন একসাথে, তাদের নামে আমরা চাই যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে খুব তাড়াতাড়ি। ডক্টর কইলুন এটা তো তোর কথার কথা, এরকম বহু কথা এই 15.5 বছরে বলেছিলি। এখন যারা বলছেন আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন আমরা ভালো হয়ে যাব, এই কথা যে আপনারা বলবেন এটা 1500 বছর আগে কোরআন জানিয়েছে। সুতরাং আপনার মুখের কথার কোনো বিশ্বাস নেই। আমরা চাই যে যে অপরাধের সাথে জড়িত তার শাস্তি হয়ে সে পবিত্র হোক। সুতরাং আস্তাগফিরুল্লাহ হবে না, অপরাধ যার কাছে ক্ষমা চাবেন তার কাছে। আর এর নিয়ম হচ্ছে যার যে অপরাধ করে ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণ তাকে দেবেন, তার কাছে একেবারে বিনম্র হয়ে মাপ চাবেন। সে যদি মন থেকে ক্ষমা করে দেয় আপনি এদেশের বৈধ নাগরিক, নয়তো আপনাকে বৈধতা দেওয়ার বুদ্ধি আমাদের কাছে নেই। সাহাবী একজন এসেছে, মহিলা ডাক দিয়ে বলে, হে রাসূল আমি জিনা করেছি, আপনি আমাকে মুক্ত করেন। নবীজি বলেন এই কথা কাউকে বলবা না, যাও। ও আবার সামনে এসে বলে, হে রাসূল আমি জিনা করেছি। নবীজি বললেন এই কথা কাউকে বলবা না, যাও। ও আবার সামনে এসে বলে, হে রাসূল আমি জিনা করেছি, আপনি আমারে মুক্ত করেন, এই পাপ থেকে আমি মুক্তি পেতে চাই। কারণ আমি কোরআনের আয়াত জানি, والذين لا يدعون مع الله إلها آخر إلى آخر آية। সূরা ফুরকানের 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, পৃথিবীতে যারা 3টা অপরাধ করবে এদের শাস্তি আল্লাহ ডবল করে দেবে। 1 নম্বরে আল্লাহকে যারা ডাকে পাশাপাশি অন্য কাউকে যারা ডাকে। এই কোন দিকে তাকাচ্ছেন? এদিকে তাকিয়ে থাকেন, আমি কিন্তু একটু পরে জিজ্ঞাসা করবো আপনাকে। যে 3টা পাপের শাস্তি আল্লাহ ডবল বললেন, ইদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতে আল্লাহ ডবল করে শাস্তি দেবেন। তার প্রথম পাপ আল্লাহকে ডাকে মা আল্লাহি ইলাহান আখার, অন্য কাউকে তার সাথে জুড়ে দেয়। আর এটা বাংলাদেশে বেশি। খুব তাড়াতাড়ি বিচারটা শেষ করেন। আগামী যারা দেশে আসবে ক্ষমতার চেয়ারে তারা চিন্তা ভাবনা করে চেয়ার চালাবে। আর এটা যদি না হয় এই হত্যা আপনি কিয়ামতের আগে আর বন্ধ করতে পারবেন না, কারণ মানুষ মনে করবে যে এরকম হয়। এই জন্য আমরা চাই দেশকে শান্তি স্বস্তি নিরাপত্তা দেওয়ার জন্য এদের বিচার খুব তাড়াতাড়ি করা হোক। কথা বলেন না কেন? যারা মানুষ হত্যার সাথে জড়িত ছিল না তাদেরই হত্যার বিচার করে আপনি বিদায় করে দিলেন, আর যারা সরাসরি বিচার করার জন্য একেবারে উপযুক্ত আপনি নিজের জ্ঞান থেকে একেবারে বিবেক দিয়ে বলেন যাদের বিচার করা হয়েছিল মানুষ হত্যার দায়ে ধর্ষণের দায়ে সাক্ষী ছিল না, সোনা সাক্ষী ছিল, জন্ম নিয়েছে 75-এ সাক্ষী দিয়েছে 71-এ, এরকম ছিল না? কিন্তু এখন যাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজানো হয়েছে একটারও সোনা সাক্ষী লাগবে না, সব দেখা সাক্ষী। হাজারো প্রমাণ হাতে নিয়ে ঘুরতেছে বাংলাদেশের বহু মানুষ, শুধু ডাকবেন পিপিলিকার মতো চলে যাবে। এই জন্য আমরা চাই আগামী বাংলাদেশ নিরাপদ। যদি আমরা উপহার দিতে চাই, যে নিরাপত্তা দিতে চাই, এই হত্যার সাথে যারা জড়িত খুব তাড়াতাড়ি তাদের বিচার করে এইটা ক্লোজ করেন। এই কথা বলে না কেন? আগামী কিয়ামত পর্যন্ত এই দেশে আর বিনা কারণে কাউকে কেউ হত্যা করার জন্য সাহস পাবে না। আমার প্রথম শব্দ ছিল এ কোরআনে কারিমের মাহফিলে যারা আমরা এসেছি, আজকে কষ্ট স্বীকার করে যারা বসে আছি, অবশ্যই কিছু নিয়ে আজকে যাব। তেলাওয়াতকৃত আয়াতে অনেক তথ্য আছে, আমরা চিন্তা ভাবনা করে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। সুতরাং যে মানুষগুলো এগুলোর সাথে জড়িত ছিলেন আপনারা যদি তাওবা করতে চান, হত্যার যে শাস্তি আছে এই শাস্তি আপনাকে পাওয়া লাগবে। কি
অনেকে এখন দেখছে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যে তাওবা করছে, বলছে আস্তাগফিরুল্লাহ, ভুল হয়ে গেছে, আমাদের আবার ফিরিয়ে নিয়ে আসেন, আমরা এবার একেবারে ভালো হয়ে যাব। আমার মনে হচ্ছে কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামতের ময়দানে কিছু মানুষ এই কথা বলবে, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা। আল্লাহ পাক বলেন ওই সময় আমাকে বলবে, মাবুদ আমাদেরকে আরেকটু সময় দাও, এবার যদি দুনিয়ায় যেতে পারি একেবারে ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ বলেন কাল্লা, কখনো না। জাগতিক পার্থিব কোন চাহিদার জন্য নয়, আমরা এখানে বসেছি আল্লাহর রহমতের আশায়, আমাদের গুনাহ মাফের আশায় এবং কিছু শিখে আমলের আশায়, ঠিক না ঠিক? সুতরাং এই জায়গাতে আমরা আসতে পারি নাই, আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এসেছেন। সেই জন্য জবান খুলে হৃদয়ের গভীর থেকে আল্লাহর প্রেমে মাথোয়ারা হয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এত মানুষ আওয়াজ দিলেন না, সবাই পড়লেন না, সবাই। আল্লাহ যদি জবান কেড়ে নেন, জবান খুলে দেওয়ার মতো ক্ষমতা কারো আছে? আল্লাহ যদি রুহটা নিয়ে যান, দ্বিতীয়বার আবার রুহটা ফিরে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোনো ব্যক্তির আছে? যে আল্লাহ রুহ দিলেন, যে আল্লাহ জীবন দিলেন, যে আল্লাহ কথা বলার শক্তি দিলেন, সে আল্লাহর জন্য বীর পুরুষের মতো পড়ছি আলহামদুলিল্লাহ। পুরুষের আওয়াজ তো হয় নাই, বীর পুরুষের আওয়াজ দিতে বললাম। ইমানদারের আওয়াজ, ইমানদার তারা বীর পুরুষের মতো বাসবে, কা পুরুষের মতো নয়। সেজন্য আওয়াজগুলো একটু জোরে দিলে আলোচনাটা করতে একটু ভালো লাগবে আমার কাছে। তো আলোচনা ভালো লাগলে মোটামুটি লম্বা সময় করা যাবে। আর যদি দেখে আপনারা ঘুমায় যাচ্ছেন, তাহলে আমি শেষ করে দোয়া করে চলে যাব। তো সেই জন্য ঘুমানো যাবে না ইনশাআল্লাহ, ঠিক আছে না? আল্লাহ আজকে মাহফিল কবুল করেন, পড়েন আমিন। 25 বছরের এই মাহফিল, 25 বছর ধরে নাকি নাকি 25তম অধিবেশন, মানে কি 25 বছর না? মানে আমি দেখছি আমার বয়সও 25 বছর। আমার বয়স কত বছর? 25 বছর। মাহফিলও 25 বছর। যেই বছর জন্ম হয়েছে ওই বছর থেকে মাহফিল, 2001 সাল থেকে না, 2001 সাল থেকে মাহফিল হয়। তো 25 বছর আমার আর মাহফিলের বয়স 25 বছর মিলে গেছে। এই 25 বছরে অনেক মানুষ চলে গেলেন কবরে। আল্লাহ পাক তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন, পড়ে না আমিন। বলেছিলাম মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে এবং নিয়তকে পরিশুদ্ধ করে নিতে হবে। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেছেন যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর করা হয়, তখন তোমরা মনোযোগ দিয়ে কোরআন শোনো আর কোরআনের আলোচনার সময় তোমরা চুপ থাকো। তাতে করে কি হবে? আমি আল্লাহর রহমত তোমাদের উপর নাজিল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আমরা চাই কি চাই না? সেজন্য মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে এবং কথা বলা যাবে না, যেহেতু আল্লাহর কোরআনের আলোচনা হচ্ছে। সেজন্য আসুন ভূমিকা লম্বাচনা না করে আমরা সরাসরি কোরআনের আলোচনায় চলে যাই। যতটুকুন শুনবো, যতটুকুন বলবো, আল্লাহ আমাকে ইখলাসের সাথে আপনাদেরকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ইখলাস যদি না থাকে, নিয়ত যদি ঠিক না থাকে, কিয়ামতের ময়দানে শহীদ জাহান্নামে যাবে, আলেম জাহান্নামে যাবে, দানবীর জাহান্নামে যাবে, নামাজি জাহান্নামে যাবে, হাজি জাহান্নামে যাবে, গাজী জাহান্নামে যাবে। কি ঠিক না থাকার কারণে? নিয়ত। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়ত যদি ঠিক না থাকে, যত বড় আমলই আপনার হোক না কেন, কোনো কাজে আসবে না। তাই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কায়েম শুরু করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে ডাক
ডাকবেন, ডেকে বলবেন, শহীদ তুমি আমার দিনের জন্য কি করেছিলে? শহীদ বলবে, আল্লাহ আমি তোমার দিনের জন্য জীবনটাই বিলিয়ে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে বলছো, তুমি আমার দিনের জন্য শহীদ হও নাই, তুমি শহীদ হয়েছো দুনিয়ার মানুষ যেন তোমার শহীদ বলে ডাকে। দুনিয়াতে পেয়ে গেছো, আখিরাতে আর পাওয়া যাবে না। আখিরাতে কোনো পুরস্কার তোমাকে দেওয়া হবে না। ও ফেরেশতারা, তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাও, জাহান্নামে তাকে ফেলে দাও। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন আলেমকে, ও আলেম তুমি আমার দিনের জন্য কি করেছিলাম? আলেম ডেকে বলবে, আল্লাহ আমি তোমার দিনের জন্য আলেম হয়েছিলাম। আল্লাহ বলবেন, মানুষ তোমাকে বড় হুজুর বলবে, মানুষ তোমারে বড় বক্তা বলবে, মানুষ তোমারে বড় কারি বলবে, মানুষ তোমারে বড় মুফাসসির বলবে, মানুষ তোমারে বড় খতিব বলবে, মানুষ তোমারে বড় শাইখুল হাদিস বলবে, মানুষ তোমাকে বড় মুহাদ্দিস বলবে। সেজন্যই তুমি আলেম হয়েছিলাম। আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমার কাছ থেকে কোনো বিনিময়, কোনো জাযা, কোনো পুরস্কার, কোনো প্রতিদান তুমি পাবা না। নাউযুবিল্লাহ। এই লেবাস আর এই বড় বড় পাগড়ি পরলে বড় হুজুর হওয়া যায় না। যায় ভিতর যদি ঠিক না থাকে, হুজুর ওয়াজও করে আবার সুদও খায়। হুজুর নাই, এমন হুজুর নাই? হ্যাঁ, ওয়াজও করে সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছে, আবার সুদও খায়। তাহলে এটা কেমন হুজুর? এটা হুজুর না খেজুর? খেজুর। হুজুর ওয়াজ করে সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আর হুজুরই সুদ খেতেছে। এরকম হুজুর আমাদের দেশে আছে। চিন্তা করে দেখুন, লক্ষ্য করে দেখুন, বড় জুব্বা পরলে বড় হুজুর হওয়া যায় না, বড় পাগড়ি পরলে বড় হুজুর হওয়া যায় না, বড় দাড়ি থাকলে বড় হুজুর হওয়া যায় না, সুন্দর কণ্ঠে ওয়াজ করলেও বড় হুজুর হওয়া যায় না। যদি বড় হুজুর হতে হয়, দামি যদি হতে হয়, সম্মান যদি পেতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু উপরেরটা দেখে আমি আল্লাহ বিচার করব না। কার পাগড়ি আছে কার নাই, শুধু এটা দেখে আমি বিচার করব না। কার জুব্বা আছে কার নাই, শুধু এটা দেখে আমি আল্লাহ বিচার করব না। জুব্বা তো সৌদির সাধারণ মানুষেরাও পরে, ট্রাক্টর নিচ পর্যন্ত পড়ে। দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল। আবার পাগড়ি তো হিন্দুদের সেই শিখেরাও পরে। তাহলে পাগড়ি আর জুব্বার দাড়ি দিয়েই তো জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে যত বেশি আল্লাহর ভয়, তার দাম আমি আল্লাহর কাছে তত বেশি। সুতরাং যার অন্তরে আল্লাহর ভয় নাই, যার অন্তর ঠিক নাই, ভেতর যার ভালো না, উপর দিয়া ফিটফাট হলেও ভেতর দিয়ে সদরঘাট থাকলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। সেই জন্য মুসলমান ভালো করে নিয়ত ঠিক করতে হবে। আল্লাহ রাব্বুল আমিনের পরে ডাকবেন, দানবীরকে ডাকবেন, ও দানবীর তুমি আমার জন্য কি করেছিলা? দানবীর বলবে, আল্লাহ তোমার দিনের জন্য সব সম্পত্তিগুলো আমি বিলাই দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, তুমি মিথ্যা বলছো, আমার দিনের জন্য আমার জন্য তুমি বিলাই দাও নাই, বরং দুনিয়ার মানুষ তোমার বিশিষ্ট দানবীর বলবে, সেজন্যই তুমি দান করেছিলাম। সেই দান দুনিয়ার মানুষ বিশিষ্ট দানবীর তোমাকে বলে ফেলেছে।